মর্নিং গাইজ, পুরীর থেকে গুড মর্নিং। আজকে হ্যাঁ, আজকে অলরেডি টাইম শেষ, আমরা চলে যাচ্ছি। ভোর 5টা বেজে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। 5:45 ট্রেন আছে শতাব্দী, হ্যাঁ, পুরী টু হাওড়া। তো চলো আজকের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর সব ডিটেলস দিতে থাকবো। তো চলো দেরি না করে যাওয়া যাক, চটপট আমাদের ট্রেন ধরতে হবে। চলো। হোটেল থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি ছিল না বলে আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছে সবার প্রথমেই দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পুরী শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো সবার প্রথমে চটপট করে আমরা আমাদের কোচে উঠে পড়লাম। আমরা ফিরেছিলাম এসি চেয়ার কারে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে 12278 হাওড়া শতাব্দী এক্সপ্রেসের প্রতিটা ডিটেলস দিতে চলেছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। উঠেই দেখলাম আমাদের কোচটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ লেগ স্পেস কিন্তু বেশ ভালোই আছে। আমরা তখন আমাদের 11 মাসের বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছিলাম বলে একটু চিন্তায় ছিলাম, বাট দেখলাম সত্যি আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। তার সাথে সাথে চার্জিং পয়েন্ট, ব্যাগ রাখার জায়গা সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল, আর একদম রাইট টাইমে আমাদের ট্রেনও ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমরা একটা করে জলের বোতল হাতে পেয়ে গেলাম। যারা তোমরা আমাদের পুরীর ভিডিও দেখেছো জানো যে আমরা পুরী গেছিলাম বন্দে ভারতে আর ফিরছি শতাব্দীতে। শতাব্দীতে 2 রকমের কোচ হয়, একটা হলো এক্সিকিউটিভ ক্লাস আর আরেকটা হলো এসি চেয়ার কার। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হলো 2165 আর এসি চেয়ার কারের ভাড়া হলো 1415। এই ফেয়ারটা কিন্তু ডাইনামিক ফেয়ার, আর এটার মধ্যে কিন্তু ফুড ইনক্লুড আছে। ঠিক 6:30টার সময় আমাদের চায়ের সামগ্রী এসে হাজির হলো। ছিল 2টো করে মিনি বিস্কিট, কাপে গরম জল আর এই টি ব্যাগ। ব্যাস, গরম জলে ডিপ করো, টি ব্যাগ হয়ে গেল চা। আমার কিন্তু এই চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু যখন ট্রাভেল করি মনে হয় এই চাটাই অমৃত। 7টা বাজতে যায় এখন। ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে ট্রেন, বেশ ভালোই স্পিডে এগোচ্ছে। আর এদিকে সন্দেশের ব্যাপার, মানে ঘুমোচ্ছে। ঘুম তো চা একদমই খেলো না, ও বললো খাবে না, শরীরটা ভালো লাগছে না। এখানে এসে আমাদের মনে হচ্ছে একটু বেশি খাটনি হয়ে গেছে সন্দেশকে নিয়ে। দুজনেরই পেপার দিয়ে গেল। এখন রূপম নিয়েছে ইকোনমিক টাইমস আর আমি নিয়েছি টাইমস অফ ইন্ডিয়া। জানি না পড়তে পারবো কিনা। আনন্দবাজারের অপশনটা পাইনি রূপম, তাই জন্য একটু আনন্দবাজার। পুরী শতাব্দী এক্সপ্রেস কিন্তু 500 কিলোমিটার কভার করে এই 7 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। তো এটার মধ্যে কিন্তু 6টা মেন স্টপ পড়ে। সবার প্রথমে পড়ে ভুবনেশ্বর, কটক, জজপুর, ভদ্রক, বালাসর, খড়গপুর আর শেষে হাওড়া। এখন অর্ডার নিতে এসেছিল লাঞ্চে ভেজ কি ননভেজ। তো আমরা ননভেজ খাচ্ছি, 4 জনেই। ননভেজ আছে চিকেন কারি, আর ব্রেকফাস্টে দেবে ব্রেড অমলেট। এখন বাজে 7:30 আর এখন কাটাকি ঢুকছে। তো এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। কথা বলছে না, 8টা বাজে এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। তো চলো দেখে নিই কি আছে ব্রেকফাস্টে। বলতে পারছো না? ব্রেড, হ্যাঁ ব্রেডটা খেও না। ব্রেড অমলেট আছে আর বাটার জ্যাম আর জুস, যেটা ছিল সেম। ব্রেকফাস্টে ছিল ব্রেড, অমলেট, বাটার, জ্যাম আর একটা করে জুসের প্যাকেট। তো আমরা ওই ব্রেকফাস্টটা করেই অপেক্ষা করছিলাম লাঞ্চের। তো লাঞ্চ আসার আগে আমাদেরকে এরকম একটা মেনু দিয়ে গেল। তোমরা যদি জানতে চাও শতাব্দীতে কি খাবার সার্ভ করা হয় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে, তো এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপরে আমি ওয়াশরুম গেছিলাম, কিন্তু ওয়াশরুমের এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো ছিল না। ওয়াশরুমটা একদমই ক্লিন ছিল না। 3-4 জন কমপ্লেন করার পরে মোটামুটি 1 ঘন্টা বাদে ওয়াশরুমটা ক্লিন করা হয়েছিল। তো এটা আমার কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট লাগলো। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে খুব ডিপ ঘুমোচ্ছিল, বিকজ সবাই খুবই টায়ার্ড ছিল। বাট আমার ট্রেনে ঘুম আসে না বলে আমি বাইরের দৃশ্যটাই এনজয় করছিলাম। সন্দেশ
ঘড়িতে তখন 12টা বাজতে 5 মিনিট বাকি আর আমাদের লাঞ্চ এসে হাজির হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের লাঞ্চ প্ল্যাটারে সেদিনকে কি কি ছিল। সবার প্রথমে ছিল চিকেন কারি, 2 পিস চিকেন আর 1 পিস আলু দেওয়া হয়েছিল, এরকম লাল লাল ঝোল বাড়া চিকেন কারি ছিল। তার সাথে ছিল ডাল আর রাইস, 2টো রুটি, আচার আর টক দই। খাবার দাবার বেশ লাইট আর ভালোই ছিল। আর শেষে আমাদেরকে দেওয়া হয়েছিল এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো গাইস খড়গপুর তো ক্রস করে গেছে আর এখন হাওড়ার দিকে এগোচ্ছে ট্রেন। আর এর সাথে আমাদের কিন্তু 4 দিনের ট্রিপ এখানেই এন্ড হলো। বেশ মজা করলাম সবাই মিলে। আর সন্দেশের ফার্স্ট ট্রিপ ছিল, আরও বেশি মজা করেছি আমরা ওর সাথে। তো সন্দেশ বেশি মজা করেছে, আমরা বেশি মজা করতে পারিনি। যাই হোক ছেলেটা মজা করেছে যে অনেক, আর আমরা সত্যি খুব মজা করেছি সবাই মিলে। মিঠুর সঙ্গীতের সাথে খুব মজা করেছি। তো আর কিছুক্ষণের মধ্যে তো হাওড়া ঢুকে যাচ্ছে, তাই এখানেই এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো এরকম আরও অনেক ট্রিপ আসতে চলেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে অন্য আরেকটা জায়গায়।